Audio Jungle. Audio Jungle. গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। এখন সকাল 7টা বাজে, ছেলে স্কুলে চলে গেছে। আর সবাইকে জানাই এনএ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। আর এখন আমি চা নিয়ে এসে বসলাম, চা খাবো। খুব ঠান্ডা পড়েছে, ভীষণ ঠান্ডা, জলে তো হাত দেওয়া যাচ্ছে না, এত ঠান্ডা। এখন চাটা খেয়ে তারপরে কাজে লাগবে। ছেলে স্কুলে গেল, তারপরে আমি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এসে একটু এক্সারসাইজ করলাম, এক্সারসাইজ করে তারপরে আবার চা নিয়ে এসে বসলাম। আর চাটা খেয়ে তারপরে কাজগুলো করব। চা খেয়ে একটু বসবো, তারপরে পরে কাজ করব। 8টা বাজুক, তারপরে কাজে লাগবো। নাহলে জলগুলো এত ঠান্ডা, জল ভরতে হবে, বোতলগুলো সব খালি হয়ে গেছে। এই আর কি। চলো তোমাদেরকে একবার দেখাই চাটা। চা আর বিস্কুট, দুটো বিস্কুট আর চাটা খেয়ে নেবো। খেলে শরীরটা একটু গরম হবে, ভীষণ ঠান্ডা পড়েছে তো সেই জন্য। চলো চাটা খেয়ে নিই। অনেকগুলো কাজ সারা হয়ে গেছে বন্ধুরা, অনেক কাজ সেরে নিয়েছি, সব কাজই প্রায় সারা হয়ে গেছে। আর ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাতটা ভাবছি ফুটিয়ে তারপরে চান করতে যাবো। ডাল সেদ্ধ হয়ে গেছে, রাত্রেবেলা কাবলি চানার তরকারি হবে, সেটা সেদ্ধ করে রেখেছি। বাবা খেলো, আমি খেলাম, ও খেলাম, ঘর ঝাঁট দিলাম, বিছানা বাগালাম। শুধু ঠাকুর ঘরটা মুছবো, তারপরে চান করবো, চান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে বাকি রান্নাগুলো করবো। আজকে ভাবছি একটু শুক্তো করবো। শুক্তোর জন্য কাঁচকলাটা আনতে পাঠালাম বাজারে, তারপরে সব সবজি আছে, শুধু কাঁচকলা নেই। শুক্তো হবে। আর কালকের মাংস আছে, একটু গরম করব। আর দেখি আর একটা কিছু, হ্যাঁ ডাল তো হচ্ছেই, আর একটা কিছু করতে হবে। ও মাংস খাবে না, ওর জন্য ডিম ফিম করে দেবো, বাস তাহলেই হয়ে যাবে আজকে রান্না। তা ভাবলাম তোমাদের সামনে অনেকক্ষণ আসা হয়নি, একবার বলে দিই। সব কাজই প্রায় সেরে নিয়েছি, আজকে কাজগুলো তাড়াতাড়ি করে সারলাম। কিন্তু খুব ঠান্ডা লাগছে, সোয়েটার খুলে যে চান করতে যাবো, মানে এত ঠান্ডা লাগছে কি বলবো। একটু রোদটায় 5 মিনিট বসে তারপরে চান করতে চলে যাবো। চলো পরে আসছি আবার। চান হয়ে গেছে আমার, চলো ঠাকুর পুজোটা দিয়ে দিই এবার, তারপরে রান্না করবো। খুব ঠান্ডা লাগছে বলে হাউস কোটটা পরলাম, ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওরে বাপরে ভীষণ ঠান্ডা। চলো পরে আসছি। রান্না চাপিয়ে দিয়েছি, ভাত হয়ে এসছে, ডাল হয়ে গেছে, শুক্তোটা বসিয়েছি। আর ডিমের অমলেটটা করব, একটু পরে করব। আর মাংসটা গরম করে রেখে দেবো, তাহলেই রান্না হয়ে যাবে। আর রাতের জন্য কাবলি চানাটা করে রাখবো, সেদ্ধ হয়ে গেছে, শুধু মশলাটা কষিয়ে ঢেলে দিলেই হয়ে যাবে। সেটা করবো। আর আজকে একটা দারুণ জিনিস বানাবো, যখন বানাবো তোমাদের সাথে শেয়ার করব। এখনই বানাবো, রান্নাটা করে নিয়েই বানাবো। চলো দেখতে থেকো। আজকে আমি তেল ছাড়া, ডিম ছাড়া কেক বানাবো। তেলও দেবো না, ডিমও দেবো না, কিচ্ছু দেবো না, প্লেন কেক বানাবো, ফ্রুট কেক। তা দেখতে থাকো তোমরা, তেল ছাড়া কেমন করে কেকটা বানাই আমি। এইখানে আমি দু কাপ, এই যে এই কাপটা 2 কাপ আমি চিনি নিয়ে নিয়েছি, সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দেখো গুঁড়ো করে নিয়েছি। আর তারপরে দেবো এইটার মাপেই 2 কাপ ময়দা। ময়দা দিয়ে দিলাম। এটাকে এবার ভালো করে মিক্সড করে নেব। এই যে চিনিটা আর ময়দাটা ভালো করে মিক্স করে নেব। মিক্সড করে নিয়েছি ভালো করে। এরপর দিয়ে দেবো বেকিং পাউডার। এই যে এই চামচের হাফ চামচ দিচ্ছি বেকিং পাউডার। এই চামচের হাফ চামচ বেকিং সোডা। এইটাকে ভালো করে মিক্সড করে নেব আবার। তারপর দেব একটু ভ্যানিলা এসেন্স। এরপর দেব আমুল দুধ, গুঁড়ো আমুল দুধ দিচ্ছি আমি। এই যে দেখো কতটা দিচ্ছি, দেখতেই পাবে। 2 চামচের মতন হয়তো দিলাম। এই যে এতটা আমুল দুধ দিলাম শুধু টেস্টের জন্য। ভালো করে এই দুধটা, ভ্যানিলা এসেন্স সব ভালো করে মিশিয়ে নেব। এরপরে ওই কাপটার মাপে দুধ দিয়েও করতে পারো, জল দিয়েও করতে পারো, যে যেটা পারবে। আমার কাছে এখন দুধ নেই, আমি জল দিয়েই বানাবো।
দুধ দিয়ে বানালে একটু টেস্টটা ভালো হয়। এই দেখো দিয়ে দিয়েছি। এরপর আমি 2 কাপ জল দিয়ে মাখবো এটা। ব্যাটারটা ঠিকভাবে রেডি করতে হবে। চলো রেডি করে নিই, পরে দেখাচ্ছি। এই যে আমি অল্প এই চামচটার হাফ চামচের 1 ভাগ আমি দিয়েছি একটু ঘি, গন্ধটা ভালোর জন্য। তোমরা চাইলে একটু বেশি দিতে পারো, ভালো হবে। ব্যাটারটা রেডি করে নিই, তারপরে যখন দেওয়া হয়ে যাবে তোমাদেরকে দেখাবো। আর একটু করে নিতে হবে, ফেটিয়ে নিতে হবে যাতে কেকটা ভালো হয়, স্পঞ্জি হবে। চলো আমি ভালো করে ফেটিয়ে নিই। এই দেখো এইটাই আমি একটু তেল বুলিয়ে নিয়েছি, সাদা তেল, যাতে নিচটাই না ধরে যায়। এরপর এইটাই আমি ঢেলে দেব। চলো ঢেলে নিই, তারপরে দেখাচ্ছি। যে ঢেলে নিয়েছি, এবার আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে সাজিয়ে নেব। সাজানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটা তাওয়ার মধ্যে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তাওয়াটা গরম করতে দিয়ে দিয়েছি, এটা এখন একটু গরম হয়ে যাবে। গরম হয়ে গেছে, এটা দিয়ে দেব। এটা এখন আধ ঘন্টার জন্য, আধ ঘন্টা 40 মিনিট হবে, স্টিমে হবে। এটা হয়ে গেলে তোমাদেরকে তখন ফাইনাল লুকটা দেখাবো। এই হলো আমার তেল ছাড়া কেক। চলো পরে আসছি। দেখো বন্ধুরা, কেকটা আমার রেডি হয়ে গেছে। একটু চকলেট কালার দিলে কালারটা আসতো। ফুলেছে দেখো কতটা। দাঁড়াও একটা কাঠি দিয়ে দেখা, আমার কাছে তো কাঠি নেই। এই হচ্ছে দেখো, চামচটা দিয়েই দেখাচ্ছি, ঢুকালাম। এই হচ্ছে দেখো, চামচে কিন্তু কিছুই লাগছে না, মানে কেক আমার রেডি হয়ে গেছে। তেল ছাড়া ডিম ছাড়া কেক। চলো ঠান্ডা হলে তোমাদেরকে ঢেলে দেখাবো। বন্ধুরা, কেক আমার রেডি হয়ে গেছে। দেখো এই যে তেল ছাড়া ডিম ছাড়া সব বানিয়েছি, ইস্টও দিইনি, কিছু না, কিন্তু খুব নরম হয়েছে। দেখো এই দেখো, কেকটা খুব নরম, স্পঞ্জ কেক হয়েছে। খেতেও নিশ্চয়ই ভালো হবে। এক পিস তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখো এই দেখো, নরম। এই দেখো, এই যে কাটলাম, পুরো নরম, কেকটা পুরো নরম হয়েছে। এই দেখো, তুল তুল করছে পুরো। চলো পরে আসছি। রেডি হয়ে গেছি বন্ধুরা। এখন বাবাকে নিয়ে হসপিটালে যাবো ডায়ালিসিস করাতে। ডায়ালিসিস করে দিয়ে আসি হসপিটালে। চলো পরে আসছি। বাবাকে হসপিটালে দিয়ে সবেমাত্র এই ঘরে আসলাম, মিনিট 2 হলো। এসে হাত পা ধুয়ে, এখনও ড্রেস চেঞ্জ করিনি, করে নেব। তারপরে যা যা কাজ আছে করবো, জামা কাপড়গুলো তুলবো, আটা মাখবো, বাসন গুছাবো, সন্ধে দেখাবো, যা কাজ আছে সব সেরে নেবো। চলো পরে আসছি আবার। আমার সব কাজ সেরে রুটি করে তারপরে ফ্রেশ হয়ে সন্ধে দেখালাম, সমস্ত কিছু হয়ে গেছে। এখন একটু বসবো। আর সে এখনও অবধি আসেনি, বাবাকে দিয়ে ডায়ালিসিস শুরু হতে নিশ্চয়ই আজকে দেরি হচ্ছে, সেই জন্য সে এখনও আসেনি। চলো তোমাদেরকে একবার দেখাই, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। এই যে সন্ধে দিয়ে ঠাকুরের ফুল টুল সব নামিয়ে নিয়েছি, সন্ধে দেওয়া হয়ে গেছে আমার। এখন আর কিছু কাজ নেই, বসবো। ছেলে এখনও ঘুমোচ্ছে, তাকে তুলবো একবার।
কিছু খেয়ে তারপর পড়তে বসবে। বন্ধুরা, আজকে আমি এই সন্ধে দেখিয়ে এই ব্লগটা শেষ করে দেব। আর তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করেছি, সেটা দেখো তোমরা, খুব ভালো লাগবে। তেল ছাড়া কেক বানিয়েছি, সেটা দেখবে। তেল ডিম কিচ্ছু দিইনি, শুধু বানিয়েছি, কিন্তু ভালো হয়েছে খেতে, সবাই খেয়ে বলেছে ভালো হয়েছে। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।